সৃষ্টি এমন পাক পাখালি আছে যাদেরকে ব্যাকটেরিয়া আক্রান্ত করলে তারা জানে নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করতে হয় আর কিভাবে টিকা দিতে হয়, এটা তারা জানে। সুবহানাল্লাহ। কেমন এমন পাক পাখালি আছে, যেমন কাক সহ আরো এমন কিছু পাখি আছে যাদেরকে যখন ব্যাকটেরিয়া আক্রান্ত করে তখন তারা এক জাতীয় পিঁপড়া আছে, ওই পিঁপড়াদের বাসা পিঁপড়াদের স্তূপের মধ্যে গিয়ে বসে। আর ওই পিঁপড়াগুলোকে আল্লাহ তাআলা প্রতিরক্ষার জন্য, নিজের প্রতিরক্ষার জন্য এমন একটা জিনিস দিয়েছেন, এমন একটা স্প্রে দিয়েছেন, তারা মুখ থেকে ওই পানিটা স্প্রে করে। ওই পানির এমন শক্তি যে পানিটার কারণে ওই পিঁপড়াদের সমমানের যেই পোকা আছে ওই পানির তেজস্ক্রিয়ার কারণে সেগুলো মারা যায়। আর পাখিরা যখন, কাক সহ আরো বিভিন্ন প্রজাতির পাখি যখন তাকে ব্যাকটেরিয়া আক্রান্ত করে, ওই ধরনের পিঁপড়াগুলোর স্তূপের উপরে যায় বসে, আর পিঁপড়া ভয় পেয়ে প্রতিরক্ষা করতে গিয়ে ওই স্প্রে গুলো পাখির দিকে করে, আর পাখি সেগুলো সারা শরীরে গায়ে মেখে নেয়। ওই পানির মাধ্যমে তার শরীরে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার তাহলে কথা হলো যে পাখি এটা জানলো কিভাবে, কিভাবে জানলো? এইটার ইঙ্গিতে আল্লাহ তাআলা সূরাতুশ শামস আয়াত নং ৭ থেকে ৮ আল্লাহ বলেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন ওই নফসের কসম, ওয়ামা সাওয়াহা, যেই নফসকে আমি যথাযথভাবে গঠন করেছি। অর্থাৎ আল্লাহ পৃথিবীতে মানুষ সহ যত নফস সৃষ্টি করেছেন প্রত্যেকটাই পরিপূর্ণ যথাযথভাবে সৃষ্টি করেছেন। তার মানে হলো একটা পাখি কিভাবে তাকে প্রতিরক্ষা করতে হবে ওই জিনিসের জ্ঞানও যিনি দিয়েছেন তিনি কে?